শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে বুধবার, আজকে শ্রী গণেশের পূজার দিন। যিনি সিদ্ধিদাতা তিনি চতুর্ভুজ, বাম দিকের দুই হাতে শঙ্খ ও চক্র, ডান দিকের দুই হাতে পুস্তক ও লেখনী ধারণকারী সেই সিদ্ধিদাতা শ্রী গণেশকে আজ আমি আরাধনা করি। শাস্ত্র অনুযায়ী শ্রী গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি এবং পুত্র শুভ ও লাভ। একদিকে যেমন গণেশ বিঘ্নহন্তা, অন্যদিকে ঋদ্ধি ও সিদ্ধির আশীর্বাদে ব্যক্তি যশস্বী ও বৈভবশালী ও প্রতিষ্ঠিত হয়। শাস্ত্রমতে সুখ ও সৌভাগ্যের ইচ্ছা পূরণ করার জন্য বুধবার শ্রী গণেশের পূজার সময় ঋদ্ধি ও সিদ্ধির পূজা করা হয়ে থাকে এবং সাথে শুভ ও লাভের পূজাও করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই বন্ধু হয়ে থাকার জন্য। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আর ভালো লাগে যদি লাইক আর কমেন্ট করবেন অবশ্যই। আমি সুন্দর করে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম কর্পূর, অগরু, গঙ্গা জল, চন্দন সহযোগে। এরপর আজকে আমি শ্রী গণেশকে স্নানাভিষেক করাবো। ওর জন্য একটু পঞ্চামৃত, আমি দুধ আর দই নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আছে ঘি, একটু ঘি দিয়ে দেব, আর একটু মধু দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ওটা দিয়ে পঞ্চামৃত একটু বানিয়ে নিলাম, আর দুটি চিনি দিয়ে দিলাম। চিনি বা শর্করা যদি সে বড় ছোট দানার মিচড়ি থাকে সেগুলো আপনারা দিতে পারেন। তো সুন্দর করে একটু ঘাটিয়ে নিলাম। আর শুদ্ধ জলটি যে প্রস্তুত করব, জলের মধ্যে একটু গোলাপ জল দিলাম, একটু অগরু দিলাম, আর একটু চন্দনের গুঁড়ো দিলাম, আর একটু ফুল দিলাম। দিয়ে সুন্দর করে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। আর পঞ্চামৃতের মধ্যে একটুখানি ফুল দিয়ে দিলাম। এরপর নিজেকে আচমন করার জন্য পূজা বসার আগে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরাত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর শ্রী গণেশের যেহেতু লাল রং খুব প্রিয়, ওর জন্য একটু লাল আসন আমি প্রস্তুত করলাম। ওর উপরে একটি পাত্র রাখলাম। পাত্রটি অবশ্যই পিতলের হলেই ভালো হয়। এরপরে আমি একটু সুগন্ধি চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিলাম। যেহেতু শ্রী গণেশের পূজায় স্বস্তিক চিহ্নের ব্যবহার অত্যন্ত প্রিয়। সুন্দর করে আমি যেই পদ্ধতিতে বন্ধুরা স্বস্তিক চিহ্নটা আঁকছি আপনারা এই পদ্ধতিতে আঁকবেন। দিয়ে সুন্দর করে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। স্বস্তিক চিহ্ন চারিদিকে 4টে ফোঁটা দিয়ে দিলাম। এরপর একটু ফুল বিছিয়ে দিলাম, যেহেতু এতে শ্রী গণেশকে স্নানাভিষেক করাবো। উলুধ্বনি সহযোগে শ্রী গণেশকে বসিয়ে দিলাম। এরপর প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে চরণ যুগল ধুইয়ে দিচ্ছি। ইদং পঞ্চামৃত স্নানীয়ম শ্রী গণেশায় নমো নমঃ, এই বলে আমি সুন্দর করে শ্রী গণেশকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপর আমি সুগন্ধি জল দিয়ে শ্রী গণেশের চরণ যুগল প্রথমে ধুয়ে নিলাম। এরপর শ্রী গণেশকে সুগন্ধি জল দিয়ে আমি স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। এই দং সুগন্ধি জল ও স্নানিয়ম শ্রী গণেশায় নমো নমঃ, পুষ্প দিয়ে একটু পুষ্পাভিষেকও করিয়ে দিলাম। এরপর একটি শুদ্ধ রুমাল দিয়ে শ্রী গণেশের বিগ্রহকে আমি মুছিয়ে নিলাম। এরপর আসনটির উপরে একটু আতপ চাল দিলাম, আর একটু ফুল দিলাম। এরপর শ্রী গণেশের বিগ্রহকে আমি বসিয়ে দিচ্ছি।
উলুধ্বনি সহযোগে শ্রী গণেশের বিগ্রহকে আমি বসিয়ে দিলাম। এরপর একটু আতর নিলাম হাতে, আতর নিয়ে সুন্দর করে শ্রী গণেশের গোটা অঙ্গে আমি একটু করে মাখিয়ে দিচ্ছি। এরপর একটু কেশর চন্দনের একটু তিলক আমি শ্রী গণেশকে পরিয়ে দিলাম। এরপর শ্রী গণেশের সব থেকে প্রিয় হয় লাল চন্দন, লাল চন্দনের তিলক আমি শ্রী গণেশের কপালে পরিয়ে দিলাম। আর শ্রী গণেশের পূজায় অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হয়। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, একটু সিঁদুরের তিলকও দিয়ে দিলাম। এরপর একটি হলুদ ফুলের মালা আমি শ্রী গণেশকে পরিয়ে দিলাম, আর একটি রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী শ্রী গণেশায় নমো নমঃ, সুন্দর করে একটি মালা পরিয়ে দিলাম। এরপর দুটি পান পাতার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। দুই দিকে গণেশের দুই স্ত্রীকে আমি পান পাতার উপরে আহ্বান করব। একটি ছোট্ট পিতলের বাটির মধ্যে দুটি আতপ চাল নিলাম, দুটি বাটির মধ্যে নিলাম আতপ চাল নিলাম। এর মধ্যে দুটি সুপারি দিয়ে ঋদ্ধিমাতা এবং সিদ্ধিমাতাকে আমি আহ্বান করছি। সুপারির মধ্যে আমি আহ্বান করলাম। এরপর ওম হেম বর্ণায় ঋদ্ধায় নমঃ, সিদ্ধিমাতাকে ওম সর্বজ্ঞান ভূষিতায় নমঃ, এই বলে ঋদ্ধিমাতা সিদ্ধিমাতার উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। আর একটু করে তেল সিঁদুরের ফোঁটা আমি পরিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে ঋদ্ধায় নমঃ, এতে গন্ধপুষ্পে সিদ্ধায় নমঃ, সুন্দর করে একটু ফুল সহযোগে ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে পূজা করে নিলাম। আর লাল ফুল শ্রী গণেশ ঋদ্ধিমাতার অতি প্রিয়, ওর জন্য আমার কাছে ছোট ছোট লাল ফুল ছিল, একটু দিয়ে পূজা করে নিলাম। আর শ্রী গণেশকেও একটু লাল ফুল দিয়ে আমি পূজা করে নিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ। এরপরে একটু সাদা রঙের যে ছোট ছোট ফুলগুলি আছে গণেশের দুই কানে দিলাম, আর গণেশের সুন্দর করে একটু মাথার দিকটা সাজিয়ে দিলাম ফুল দিয়ে, দেখতে খুব ভালো লাগে। এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে প্রথমে আমি ফুল দিয়ে পূজা করে নিলাম, ফুল বেলপাতা দিয়ে। এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ, আবার ফুল বেলপাতা দিয়ে ঋদ্ধিমাতার উদ্দেশ্যে এতে গন্ধপুষ্পে শ্রী ঋদ্ধায় নমো নমঃ, আবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী সিদ্ধায় নমো নমঃ, ঋদ্ধিমাতা সিদ্ধিমাতা শ্রী গণেশের উদ্দেশ্যে ফুল বেলপাতা সহযোগে পূজা করে নিলাম। এরপর একটি দুর্বা দল দিলাম, ইদং দুর্বা দলং নমো ওং গং গণেশায় নমঃ, এই বলে একটি দুর্বা দল গণেশের ডান কাঁধে আমি দিয়ে দিলাম। আর একটি মৌলি সুতোয় বেঁধে, আর একটি চাঁদমালা গণেশের ডান দিকে দিতে হয়, কিন্তু দিতে পারলাম না, গণেশের ডান দিকেই রেখে দিলাম সুন্দর করে। ওম গং গণেশায় নমঃ। এরপরে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো শ্রী গণেশের উদ্দেশ্যে পরিয়ে দিলাম। এরপরে কিছু মঙ্গল সামগ্রী শ্রী গণেশের উদ্দেশ্যে একটু পইতে, একটা কাঁচা টাকা, একটু সুপারি, একটি পানের উপর তেল সিঁদুরের ফোঁটা দিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করলাম। এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা সহযোগে শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। হে সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নমো নমঃ, এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নমো নমঃ। আবার হাতে ফুল বেলপাতা নিয়ে এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী গণেশায় নমো নমঃ, এই বলে শ্রী গণেশের চরণে লাল ফুল দুর্বা সাদা ফুল বেলপাতা সহযোগে শ্রী গণেশের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, হাত জোর করে প্রণামও করে নিলাম। এরপর ভগবানের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করছি। একটু ফল আমি বানিয়ে দিয়েছি, আর শ্রী গণেশের প্রিয় লাড্ডু ভগবানের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। শ্রী গণেশের উদ্দেশ্যে ভোগ তো নিবেদন করলাম, এরপরে একটু ফুলের আসন নিচে প্রস্তুত করে নিলাম। আর আমি আগে এই জায়গাটি গঙ্গা জল ছিটিয়ে রেখে দিয়েছিলাম।
শ্রী গণেশের উদ্দেশ্যে ভোগটি আমি নিচে রেখে দিলাম এবং পান করার জন্য একটু জল ফুল সহযোগে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ সুন্দর করে আমি নিবেদন করলাম। এরপর আমি শ্রী গণেশের উদ্দেশ্যে হাত জোর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। ওং খড়বং স্থূল তনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রচ্ছদ্যম্ন গন্ধলুব্ধ মধু পব্বা লোলগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। এই বলে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। আর আমার কাছে কিছু গোলাপ ফুল রাখা ছিল, সুন্দর করে আমি গণেশ ঠাকুরকে সাজিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে হাত জোর করে শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্ব প্রণম্যামহম। এই বলে আমি শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। তো এই ছিল আমার বুধবারে শ্রী গণেশের পূজাবিধি। তো যে যেখান থেকে আমার বন্ধুরা আজকে ব্লগটি দেখছেন, আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই বন্ধু হয়ে থাকার জন্য। আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ।